It's time to Kerala. Kerala Diary Day 6. কোভালাম বিচে আমরা গোটা একটা দিন কাটিয়েছি। সারা দিন বিচেই ছিলাম। আর আমরা নাইট স্টে করেছিলাম হোটেল মুনলাইটে। এই যে সেই হোটেল। তো এখান থেকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি কোল্লামের দিকে। কোল্লাম যাওয়ার পথে ভারকালা বিচ পড়বে, তো ওখানেই যাওয়া হচ্ছে। আর এই যে যেটা দেখছেন এটা হলো লুলু মল। এটা কোচিতে অবস্থিত। এটা কোচির সব থেকে বড় মল। তো এখন আমরা সোজা চলে যাব ভারকালা বিচ। প্রতিদিন সকালবেলায় ব্যাকপ্যাক করে রেডি হওয়ার একটা পালা থাকে। তো ঘুম থেকে উঠে রেডি স্টেডি হয়ে আমরা গাড়িতে উঠে বসলেই মামামের ভীষণ ঘুম পেয়ে যায়। তো পৌঁছে গেছি আমরা ভারকালা বিচে। গাড়ি পার্ক করার পর ঠিক ওখানে দাঁড়িয়েই দুটো ছবি তুলে নেওয়ার পালা। পেছনের ভিউটা খুব সুন্দর লাগছিল এখান থেকে। এবারে শুরু হলো হাঁটার পালা, যেখানে গাড়ি পার্ক করেছি। আর এই তার আগে একটা কথা বলে রাখি, এই যে জামাটা দেখছেন না, এই যে হোয়াইট কালারের, আচ্ছা এর গল্পটা এবার পরে আসবো। তো যেখানে গাড়ি পার্ক করেছি সেখান থেকে যেই জায়গা দিয়ে সমুদ্রে নামবো এর ডিস্টেন্সটা কিন্তু অনেকটা। আর এর আশপাশ দিয়ে রাস্তার সাইড দিয়ে কিছু দোকান আছে, কিছু শপ আছে যেগুলোতে রিয়েল স্টোনের ব্রেসলেট, মালা এগুলো পাওয়া যায়। তো ওই দোকানগুলোতে একটু ঢুমারা, একটু ঘুরে দেখা, দু একটা ব্রেসলেট নিয়েওছি। তো যে জামাটার কথা বলছিলাম হোয়াইট কালারের, ওই জামাটা একবার দেখাতেই খুব ভালো লেগেছে মামামের জন্য, তো ওটা কিন্তু নিয়েছি। এবার যদি দেখি এটা ভিজে যায় বিচে গিয়ে, তাহলে ওটা পরিয়ে দেবো। তখন থেকে হেঁটেই চলেছি। বললাম না, গাড়ি পার্ক করার জায়গা থেকে এই যেখান দিয়ে সমুদ্রে নামবো এই জায়গাটার অনেকটা ডিস্টেন্স, বাপরে বাপ। তবুও মাম্মাম কিন্তু একবারও বলেনি মাম্মা আমাকে কোলে নাও। আমি বরঞ্চ বলেছি মাম্মা তুমি এবার কোলে এসো। তো এই যে লাস্ট সিঁড়ি দিয়ে নেমে এবারেই চলুন দেখে আসি। ওরে বাপরে, সে সিঁড়িও তো অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরে নিচে আসতে হয় সমুদ্রের কাছে। আমার মনে হচ্ছিল আমি ওঠার সময় কি করব। বাপ রে, আর পারলাম না। টেক রেস্ট। এই যে সাইডে ওপরটা দেখছেন না, এর ওপরের ওই রাস্তা দিয়ে ওই উঁচু থেকে এই সিঁড়ি ভেঙে নেমে নিচে আসা হচ্ছে আর কি।
দেখুন কতটা উঁচু। যাক, এত কষ্টের পর এইবার দেখা মিলল ওয়ারকালার জলের ঢেউয়ের আসল নাচ। যাই হোক, এক প্রকারের শান্তিই লাগছে। এত কষ্টের পর নিচে নেমে জল দেখতে পেয়ে দারুণ আনন্দ হচ্ছিল, দারুণ আনন্দ হচ্ছিল। আর মাম্মামের আনন্দ দেখে আমার আনন্দ আরো দ্বিগুণ তিনগুণ হয়ে গেল। ওফ, কি প্রশান্তি! লাফিং কিস দিয়ে দাও একটা, উম্মা করকে উম্মা দিয়ে দাও। মা, ইয়ে গ্রেট। उसको मतलब क्या होता है पता नहीं। কোভালামের মতো ওয়ারকালায় অত লোকজন নেই। হ্যাঁ আছে, তবে ওই তুলনায় কম। মাম্মাম তো জল পেয়ে একদম বসে পড়েছে, শুয়ে পড়েছে জলের মধ্যে। তো মাম্মামকে জামা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে মাম্মাম সেই জামাটা পরে নিয়েছে যেটা ওই দোকানটায় ঝোলানো ছিল। সমুদ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের এবার খিদে পেয়ে গেছে। আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। অনেকটা সময় ধরেই আমরা রেস্টুরেন্টে বসেছিলাম, কারণ খাবার রেডি হচ্ছিল। তো উপর থেকেই জুম করে সমুদ্রের ভিউটা তোলা। ব্রাউন কালার তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর দেখা মিলল কোকোনাট মিল্ক শেকের। আমার না তখন এত খিদে পেয়েছিল, শুধু আমার না আমাদের সবারই খিদে পেয়েছিল। যাই হোক, এতটা খিদে পেয়েছিল, মন চাইছিল যে ভাত খাবো। তো ভাত না একদমই পাওয়া যায় না বললেই চলে। আর বিশেষ করে এই বিচের, সমুদ্রের পাশ দিয়ে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলিতে তো ভাত পাওয়াই যায় না। ঠিক আছে, ভাত মানেই হচ্ছে বিরিয়ানি আর না হলে ফ্রাইড রাইস, এইসব। যাই হোক, বসে আছি তো বসেই আছি। ওখানে বসে বসে ওই মিল্ক শেকটা খাচ্ছিলাম।
আর মাম্মামের কথা শুনছিলাম, আর মনের মধ্যে ফুটছিল আর কি রাগে, ও হো সব শেষে দেখা মিলল আমাদের সেই বিরিয়ানি। ভাতের কোনো বালাই নেই, ঠিক আছে, ভাত মানে বিরিয়ানি না হলো ফ্রাইড রাইস। তো যাই হোক, এটা দিয়ে যাওয়া হয়েছে বহুক্ষণ পর, বাবা বহুক্ষণ পর। তবে খাবারগুলো কিন্তু দারুণ ছিল। বহু প্রতীক্ষার পর খাবারটা যখন দিয়েছিল তার টেস্ট যেন দ্বিগুণ লেগেছিল। হয় না কি আপনাদেরও এরকম, যে ভীষণ খিদের পর যখন কোনো খাবার খাওয়া হয় তখন তার টেস্টটা যেন মুখে লেগে থাকে। এবারে ওয়ারকালা বিচ থেকে চললাম আমরা কোল্লামের দিকে। পৌঁছে গেছি আমরা কোল্লাম। কোল্লামের যে হোটেলটাতে আমরা থাকবো সেখানে পৌঁছে গেছি। আমরা যে গেস্ট হাউস বলুন বা যে হোটেলটাতে ছিলাম তার নাম হলো সি প্যালেস, হোটেল সি প্যালেস। তো এটাই হচ্ছে, আমরা জাস্ট ঢুকেই সব কিছু দেখছিলাম, একবার একটু দেখে নিচ্ছিলাম তার এক ঝলক। এটা হলো ওই হোটেলের রিসেপশন। তো হোটেলে ঢুকেই আমার যে জিনিসটা চোখে পড়েছে, এই যে যেই কাঁসা বা পেতলের যে প্রদীপ এক ধরনের যেটা সামনেই যে রয়েছে, এটা প্রদীপের মতো দেখতে, মানে এটা কি জিনিস, এটাই আমার আর কি কোয়ারিজ ছিল। তো যেটা সম্পর্কে আমি পরবর্তীতে জেনেছি এবং ওনারা ওনাদের ভাষায় বলেছেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে ওটা আমি দিয়ে দেব। মাম্মাম দেখছিল যে কি কি জিনিস ওখানে সাজিয়ে দিয়ে গেছে, একটা চিপস, বিস্কিট, ওয়াটার বটল, আরও কি কি ছিল, কেকস, এইসব। আমাদের রুমের উইন্ডো থেকে ওই গেস্ট হাউসটার চারি সাইডের ভিউ এটা। এবারে ফ্রেশন আপ হয়ে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি কোল্লাম বিচে। কোল্লাম বিচে এসে একটা দারুণ ঘটনা ঘটেছিল, যে আমরা একটা খাবার খেয়েছিলাম, কিন্তু সেই খাবারটা যে কী ছিল আজও জানি না। তো যাই হোক, এই বিচে সারা বিকালটা সন্ধ্যা অবধি ওখানেই কাটিয়েছি। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, খুব ভালো লেগেছিল, আর টুকটাক যেটা মন চাইছিল সেটা খাচ্ছিলাম। তবে ওখানে যা পাওয়া যায় সব কিছু কলা দিয়ে বানানো, পাকা কলা, কাঁচকলা, সব কলার তৈরি। যেরকম আমাদের এইদিকে চিকেন পকোড়া আরও অন্যান্য অনেক রকমের পকোড়া হয়, ওইদিকে হয় হচ্ছে সব কলার পকোড়া, স্নেইলের কিছু আইটেম হয়। এগুলোর মধ্যে থেকেই যেটা মন চাইছিল সেটা খাচ্ছিলাম, আর কোল্লাম বিচে বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম। প্রত্যেকটা মানুষ এখানে কাজ করে ইনকাম করে। বেগার খুব কম, চোখে দেখে না, হাঁটতে পারে না, কিন্তু কাজ তারা করে, কাজ করে ইনকাম করে। যাই হোক, এই ভদ্রলোক আমাদের সামনে চলে এসেছিলেন তখন, দরকার ছিল না তবুও নিয়েছি একটা বুক, যেটার দাম ছিল বোধহয় 30 টাকা। আমি বললাম ঠিক আছে 40 টাকা দিয়ে দিই। উনি খুব হ্যাপি হয়েছিলেন, একটা সুন্দর একটা হাসি দিয়েছিলেন। এনিওয়েজ, ভালো থাকুক সবাই। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখো, আমরা যেন কর্ম করে খেতে পারি। এটা কিন্তু একটা ড্রয়িং কপি, এটা পেয়ে মাম্মাম কিন্তু ভীষণ খুশি হয়েছিল। বাচ্চাদেরকে খাবারের জিনিস দিয়ে লোভ না দেখিয়ে পড়াশোনার, বিদ্যার জিনিস দিয়ে লোভ দেখানো অনেক ভালো। এটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে একটা পেন কিনে দেবো, নাকি
একটা চিপসের প্যাকেট কিনে দেবো। ये मम्मा का बुक है, कोल्लम बीच से लिया है। Are you happy, Mama? Are you happy? Happy. Yes, yes. Seeing eyes of mine. What if we decide? I don't know where we're gonna fly Come. like you did Come. sometimes. Doggy, doggy, Seeing peçhane. eyes of mine. Love, love, love. I wanna be strong, strong. Come, come. And run, run, run. But I'll try to fix it. Love, love, love. I wanna be strong. কোল্লাম বিচের ঠিক অপোজিট সাইডে একটা পার্ক আছে, যেখানে বাচ্চাদের খেলা করার অনেক ধরনের জিনিস আছে। কোল্লাম বিচ, তারপর একটা রাস্তা, তারপরেই এই পার্ক। নামে নামে, স্টপ 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 স্টপ। বেশ খানিকক্ষণ এই পার্কটাতে আমরা সবাই মিলে ছিলাম। মাম্মাম অনেক মজা করেছে, আর বড় বড় গাড়িগুলোতে চড়তে একটু ভয়ই পেয়েছে। গাড়ি মানে খেলনা গাড়ি, যেগুলো সবই পার্কের মধ্যেই আছে। মামামের সব থেকে বেশি পছন্দ স্লিপার, তো ওই স্লাইডিংয়ে চড়ে ওর মন একদম ভরে গেছে, মানে ভীষণ আনন্দ পেয়েছে। ওই দেখো বেরিয়ে গেছে। Come on, come on, come on. হয়ে গেছে। আর এই হলো সেই লাল Uh-oh, কলা, যার wow. টেস্ট আর আমাদের এখানকার কলার টেস্ট একদম সেম, শুধু ওপরের খোসার কালারটাই আলাদা। আর এটা হলো ভাতের বদলে বিরিয়ানি, কারণ ভাত তো পাওয়া যায় না। চোখ রাখুন Day 7, টিল দেন টাটা।